আসাস লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের ভ্লগ তুলে ধরবো, সেটা হলো আমাদের ক্ষেত আর ফুলের বাগানের ভ্লগ। এই দেখো আমি আর আমার শাশুড়ি মা মাঠের দিকে রওনা হয়েছি। এই দেখো এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, এগুলোকে আল বলে। এই আল ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এই সময় যেহেতু আলুর সিজন, আলু চাষের সিজন, শীতকাল, দেখো পুরো মাঠ জুড়ে শুদ্ধ আলু গাছে তোমরা দেখতে পাবে। এই যে আলু গাছের মাঝে মাঝে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফুলকপির চারা, মানে ফুলকপি গাছ আর কি। এখনও ফুলকপিগুলো হয়নি, ছোট আছে গাছগুলো। এখানে আমার শাশুড়ি মা একটু শাক তুলে নিচ্ছিলেন, মানে আলু গাছের পাশে যে বেতো শাক হয় এই সময়, বেতো শাকগুলো তুলে নিচ্ছিলেন। এই দেখো দুটো জমির মাঝখানে এই যে জল যাওয়ার রাস্তা, এটাকে বলে পয়। এই পয়ের মধ্যে দিয়ে জল যায়, এটা আর কি আলু ক্ষেতের মধ্যে যে জল সরবরাহ করা হয়, এই রাস্তা দিয়েই আর কি জলগুলো সরবরাহ করা হয়। এই যে জল দেখো, সরু লম্বা রাস্তা ধরে এই যে জল গেছে, এই মাধ্যমেই চারিদিকে আর কি আলু ক্ষেতগুলোতে জল যায়। আর তোমাদের সামনে দেখো একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ তুলে ধরার চেষ্টা করেছি, পুরো রাউন্ড ঘুরে, একদম 360 ডিগ্রি ঘুরে। এই দেখো এই হচ্ছে মিনি। এই মিনির মধ্যে দিয়ে আর কি মাটি থেকে জল উঠে পয়ের মধ্যে দিয়ে জলগুলো সব সারা জমিতে, মানে সব পুরো মাঠে ছড়িয়ে যায়। এই হচ্ছে মিনি এখন বন্ধ আছে। মিনির পাশেই দেখো এই হচ্ছে মেহগনি গাছের বাগান আর কি, কত লম্বা লম্বা। দেখো তোমরা যারা মেহগনি গাছ চেনো না, এই দেখো মেহগনি গাছের বাগান, এটা কি সুন্দর সবুজে ভরা। আর তার পাশেই দেখো জল যাওয়ার যে মিনিটা রয়েছে। এই দেখো জল কিছুক্ষণ আগে ছাড়া হয়েছিল, কত স্বচ্ছ পরিষ্কার জল। দেখো এই জল খাওয়ার উপযোগী, খাওয়াও যায় এই জল, যেহেতু মাটির তলার একদম স্বচ্ছ পরিষ্কার জল। আমি একটু হাত ধুয়ে নিচ্ছিলাম জলে। তারপরে দেখো এই যে এটা হচ্ছে টমেটো ক্ষেত। তোমরা দেখতেই পাবে গাছে একদম কাঁচা টমেটো হয়ে রয়েছে, ছোট ছোট কাঁচা টমেটো। এই সময় টমেটোগুলো কাঁচা, যেহেতু ছোট ওই জন্যে সবুজ। এরপরে যখন পেকে যাবে লাল হয়ে যাবে, তাহলে ভাবো দেখতে কত সুন্দর লাগবে যখন পেকে যাবে টমেটো গাছগুলো। আর এই দেখো টমেটো, ছোট ছোট যে কাঁচা টমেটোর একদম ক্লোজ ভিউ তোমাদের সামনে তুলে ধরেছি। কাঁচা আর কি টমেটোগুলো এখনও পাকেনি, সবে বসানো হয়েছে। বিশাল বড় জমিতেই চাষ করা হয়েছে। এই দেখো এটা আর একটা ক্যাপসিকাম গাছের আর কি ছবি তুলে ধরেছি তোমাদের সামনে। এটা হচ্ছে ক্যাপসিকাম চাষ করা হয়েছে এই জমিটায়। আমাদের এখানে ক্যাপসিকাম চাষও হয় আলু ক্ষেতের পাশাপাশি। এই দেখো কতটা এলাকা জুড়ে হয়েছে। আর এই ক্যাপসিকাম গাছের পাশেই দেখো আরও একখানা টমেটো ক্ষেত। এখানেও টমেটোগুলো কাঁচা, এটাই সিজন আর কি টমেটো চাষে, তোমরা সবাই জানো। আর মাঝখানে দেখো কি সুন্দর একটা কালো পাখি বসে আছে। এই পাখিটা কি পাখি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। পাখিটা কি সুন্দর দেখতে, দেখো যেন মনে হবে পাখিটাই টমেটো খেতে আর কি পাহারা দিচ্ছে। কি সুন্দর দেখতে, তোমরা জানলে নামটা আমাকে কমেন্টে জানিও। ওই দেখো আমার শাশুড়ি মা ওখানে দূরে এখনও শাক তুলে নিচ্ছিলেন, আর আমি তার চারপাশটা একটু ভিউ তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর পিছন দিকে ওই যে মেহগিনি গাছের বাগান, ওই দেখো দূরে হয়ে রয়েছে। তারপরে দেখো তোমাদের একটু গাছ চেনাই। এই যে এটা হচ্ছে চন্দ্রমুখী আলুর গাছ। বন্ধুরা তোমরা যারা চন্দ্রমুখী আলুর গাছ কোনোদিন দেখোনি তারা দেখে নাও, এটা হচ্ছে চন্দ্রমুখী আলুর গাছ। এই জমিটা আমাদের জমি, এখানে চন্দ্রমুখী আলু চাষ হয়। এই দেখো পুরো জমিটা আমি তুলে ধরেছি, দেখতেই পাবে তোমরা। এই দেখো এই পুরো জমিটা জুড়ে আর কি চন্দ্রমুখী আলু চাষ করা হয়েছে। এটা আমাদের জমি, কি সুন্দর সারিতে বসানো হয়েছে, সারিতে বসেছে দেখো গাছগুলো। এইটা দেখো শশা ক্ষেত, অনেকটা এরিয়া জুড়ে মাচা করে শশা ক্ষেত করা হয়েছে। তোমরা যারা শশা গাছ চেনো না তারা দেখে নাও, গাছগুলো অনেক পেকে গেছে, মানে আর কি শশাগুলো হয়ে গেছে, এবার গাছগুলো কাটার সময় চলে এসেছিলো। এই দেখো ক্ষেতের পাশে কি সুন্দর গাঁদা চারা বসিয়ে গাঁদা ফুলের চাষ করা হয়েছে, খুব অল্প পরিমাণ জায়গায়। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, এই যে কমলা গাঁদা এগুলো। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে যে বাগান, আমার শাশুড়ি মায়ের বাগান, তার ভিউ আর কি। দেখো ছোটো ছোটো কি সুন্দর রং বেরঙের চন্দ্রমল্লিকা ফুলের গাছ, গোলাপি, সাদা, হলুদ, লাল, আরও অনেক ধরনের ভ্যারাইটির সব ফুলের গাছ রয়েছে। এই দেখো এটা হচ্ছে গাঁদার বাগান, আমাদের বাড়ির পিছনে এই গাঁদার বাগান রয়েছে। কি সুন্দর কত ফুল ফুটে রয়েছে। দেখো পাশেই রয়েছে গোলাপ গাছের ভিউটা তুলে ধরা হয়নি। এগুলো দেখো এখানে পালং শাক চাষ করা হয়েছে, মানে আগাছার মধ্যেই পালং শাক
গাছগুলো বসিয়ে চাষ করা হয়েছে, দেখতেই পাবে তোমরা। আর এই পাশে দেখো লম্বা সারি জুড়ে রয়েছে ফুলকপি গাছ আর কি, ফুলকপি চাষ করা হয়েছে খুব অল্প পরিমাণ জায়গাতেই। দেখো ফুলকপি চাষ করা হয়েছে কি সুন্দর। আর এইগুলোই দেখছো, এই যে ছোটো ছোটো এগুলো হচ্ছে লঙ্কা চারা, লঙ্কারও চাষ করা হয় এখানে দেখছি, লঙ্কা চারা এগুলো দেখো, তোমরা যারা দেখোনি দেখে নাও কি সুন্দর ছোটো ছোটো গাছ হয়েছে। আর এইটা হচ্ছে সুপুরি বাগান, আমাদের ও বাড়ির আর কি, ওদের জমি এটা, মানে সুপারি চাষ করেছে ওরা, এই যে কতটা এরিয়া জুড়ে। আর এই পাশেই রয়েছে দেখো আম গাছের বাগান, আম বাগান, আর তার পাশে লেবু গাছ। এই দেখো কি সুন্দর সর্ষে ক্ষেত, মানে শীতকালের গ্রামের দিকে শীতকালের মেন যে অ্যাট্রাকশন সর্ষে ক্ষেত। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছিলাম ফুলগুলো, কি সুন্দর লাগছিল দেখতে। দেখো কতটা এরিয়া জুড়ে শুদ্ধ সর্ষে ক্ষেত, খুব সুন্দর লাগে দেখতে, শীতকালে মেন অ্যাট্রাকশন বলতে পারো, এটা পুরোটাই সর্ষে ক্ষেত। আর তোমরা যারা সর্ষে গাছ দেখোনি বা সর্ষে শাক দেখোনি, এই দেখো সর্ষে শাক, এটা ফুল হওয়ার আগের অবস্থা, মানে যখন সর্ষে শাকগুলো একদম কচি অবস্থায় থাকে, খুব ছোট, ফুল হয়নি, তখন এরকম দেখতে লাগে। তোমরা যারা চেনো না দেখে নাও। আর এই যে দেখতেই পাচ্ছ এই যে বিশাল পুকুরটা, এই পুকুরটা আমাদের পুকুর, কোনো এক সময় এখানে মাছ চাষ করা হতো, এখন আর মাছ চাষ করা হয় না। এই দেখো কি সুন্দর হাওয়া বইছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য টাটা।